হরে কৃষ্ণা, রাধে রাধে আমার প্রিয় ভক্ত বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলের সকল সদস্যদেরকে আমার অনেক ভালোবাসা। আর এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার অনুরোধ, তারা যেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকে আমাদের আলোচনার বিষয় শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা জীবন কেমন ছিল। শ্রী চৈতন্য মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্রকে এক জ্যোতিষী বলেছিলেন যে তার বড় ছেলে সন্ন্যাস গ্রহণ করবেন। তিনি ভয় পাচ্ছিলেন, হয়তো নিমাইও সন্ন্যাস গ্রহণ করবে এই ভেবে। তাই তিনি ভাবলেন এই সমস্যার সমাধানের উপায় একটাই, নিমাইকে শিক্ষা গ্রহণ থেকে বিরত রাখা, তাহলে সে অশিক্ষিত হয়ে ঘরে থেকে যাবে। শ্রী চৈতন্য মহাপ্রভু পাঠশালায় যেতে চাইতেন, কিন্তু পিতামাতার আপত্তির জন্য যেতে পারতেন না। তাই তিনি অনেক দুষ্টুমি করতেন। তার বয়স যখন 5 বছর তখন থেকে তিনি এরকম দুষ্টু স্বভাবের ছিলেন। তিনি প্রতিবেশীদের বাড়িতে গিয়ে শিশুদের কানে জল ঢেলে দিতেন, আর তারা কাঁদত। তিনি গঙ্গায় স্নান করতে গিয়ে মাঝে মাঝে পুরুষদের কাপড় নিয়ে মহিলাদের কাপড়ের সাথে মিশিয়ে রাখতেন। তারা স্নান করে উঠে এলে খুব লজ্জাজনক পরিস্থিতির সৃষ্টি হতো। কখনো কখনো ব্রাহ্মণরা যখন গঙ্গা তীরে গায়ত্রী মন্ত্র জপ করতেন, তখন শ্রী চৈতন্যদেব জল থেকে উঠে এসে গঙ্গা জল মুখে নিয়ে ব্রাহ্মণদের শরীরে ছিটিয়ে দিতেন। তারা রেগে গিয়ে বলতেন, তুমি কি করছো? তারা খুবই বিরক্ত হতেন। যখন কেউ গঙ্গা জলে দাঁড়িয়ে মন্ত্র উচ্চারণ করতেন, তখন তিনি গিয়ে তাদের পা ধরে টানতেন। এভাবে সব রকম দুষ্টুমি তিনি করতেন। যেহেতু তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ, তাই আসলে এটি তার কৃপা, কিন্তু সবাই বাহ্যিকভাবে তাকে একটা দুষ্টু বালক রূপেই দেখতেন। আর একদিন এক ব্রাহ্মণ কলা পাতা করে ধূপ, তুলসী পত্র, পুষ্প, একটি ছোট্ট প্রদীপ আর কিছু পূজার সামগ্রিক নিয়ে গঙ্গায় নামছিলেন। তিনি তার পূজার পাত্র চিহ্নিত করে রাখতে চেয়েছিলেন, কেননা সবার পাত্র কম বেশি একই রকম দেখাচ্ছিল। তাই তিনি গঙ্গা থেকে একটু কাদা মাটি নিয়ে গোল লাড্ডুর মতো বানিয়ে তার থালায় রাখলেন। তখন শ্রী চৈতন্যদেব তাকে বোকা বানানোর জন্য এরকম মাটির লাড্ডু বানিয়ে সবার থালায় একটি একটি করে রেখে দিলেন। এভাবে তিনি অনেক কাণ্ড ঘটাতে লাগলেন, যেন তার পিতামাতা তাকে পাঠশালায় পাঠান। তখনকার দিনে রান্নার জন্য পোড়া মাটির পাত্র ব্যবহার করা হতো। আপনারা হয়তো ভাবছেন যে এটি খুব পুরনো গ্রামীণ রীতি, কিন্তু প্রকৃতপক্ষে এটিই ভালো ব্যবস্থা। এসব বাসন পরিষ্কার করতে হতো না, তা ব্যবহারের পর ফেলে দেওয়া হতো এবং মাটির সাথে মিশে যেত। তখন কোনো প্লাস্টিক বা অ্যালুমিনিয়াম ছিল না, ছিল খুব সুন্দর সুন্দর মাটির পাত্র, যা রান্নার জন্য খুবই ভালো ছিল। ঘরের পেছনে একটি নির্দিষ্ট জায়গা ছিল যেখানে রান্নার পর মাটির পাত্রগুলি ফেলে দেওয়া হতো। তারপর সেই স্থানটি ময়লা আবর্জনা দিয়ে পূর্ণ করা হতো এবং পাত্রগুলো আবারও মাটি হয়ে যেত। একসময় শ্রী চৈতন্যদেব সেই ফেলে দেওয়া মাটির পাত্রের স্তূপের উপর দাঁড়িয়েছিলেন। তা দেখে সচিমাতা বললেন, তুমি কি করছো? এটা ময়লা ফেলার জায়গা, অশুচি। তখন ভগবান উত্তরে তার মাকে বললেন, আমি শুচি অশুচির কি জানি? আমি পাঠশালায় যেতে পারি না, কিছু শিখতে পারি না। আমি একদম মূর্খ, কারণ তোমরা আমাকে পাঠশালা পাঠাওনি। আমি কি জানি? আমি যা জানি তা হচ্ছে এই স্থানটি অন্য জায়গার মতোই ভালো। এভাবে তিনি সব সময় তার মা বাবাকে বিরক্ত করতেন তাকে পাঠশালায় পাঠানোর জন্য। তাই শেষ পর্যন্ত সচিমাতা ভাবলেন, আমরা কিভাবে নিমাইকে পাঠশালায় যেতে বারণ করব? ও তো সত্যি যেতে চায়, ওর ভাগ্যে যা আছে তাই হবে। অবশেষে তারা নিমাইকে পাঠশালায় পাঠালেন। প্রথম দিন পাঠশালায় গিয়ে শ্রী চৈতন্যদেব সকল সংস্কৃত স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ শিখলেন। আমাদের বাংলা ভাষার মতো সংস্কৃত ভাষারও বর্ণমালা রয়েছে। বাংলা ও সংস্কৃত বর্ণমালা প্রায় একই, শুধু উচ্চারণগত কিছু পার্থক্য রয়েছে। সংস্কৃত বর্ণমালা প্রতিটি বর্ণের আলাদা ধ্বনি রয়েছে। বর্ণগুলো উচ্চারণ করতে পারলে ভাষা ব্যবহার খুব সহজ হয়। বাংলা ও সংস্কৃত উভয় ক্ষেত্রেই বর্ণমালার প্রতিটি বর্ণমালার উচ্চারণ আয়ত্ত করতে পারলে যে কোনো শব্দ উচ্চারণ করা যায়। দাপর লীলায় ভগবান শ্রীকৃষ্ণ উজ্জয়িনীতে শান্তিপনি মুনির আশ্রমে শিক্ষা গ্রহণের জন্য গিয়েছিলেন। মাত্র 64 দিনে তিনি 64 কলাবিদ্যা, সমগ্র পুরাণ ও বৈদিক শাস্ত্র গ্রন্থাদি অধ্যয়ন ও শিক্ষা সম্পন্ন করেছিলেন।
একইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুও পাঠশালায় গিয়ে প্রথম দিনই সমস্ত সংস্কৃত অক্ষর শিখেছিলেন। ঠিক পরের দিনই তিনি সমস্ত যুক্তবর্ণ আয়ত্ত করেছিলেন, যা সাধারণ ছাত্রদের জন্য অনেক সময় সাপেক্ষ। মাত্র একদিনেই তিনি অনেক বিষয় শিখলেন। এভাবে প্রতিদিনই অনেক বিষয় শেখার ফলে মাত্র 11 বছর বয়সে তিনি সকল বিষয় পণ্ডিত হয়ে উঠলেন। কোনো কিছু শিখতে হলে অবশ্যই অধ্যয়ন করতে হবে। এই শিক্ষা দেওয়ার জন্য ভগবান পূর্ণ জ্ঞানময় হয়েও গুরুর কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছিলেন। প্রকৃতপক্ষে তিনি সমস্ত বিদ্যার উৎস, বেদান্তকৃত বেদ বিদেব চাহং। তিনি সমস্ত বেদের উৎস ও জ্ঞাতব্য, সমস্ত বেদের কর্তা, সমস্ত বেদের জ্ঞাতা। তিনি সকল বিষয়ে সুপণ্ডিত। শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুসারীদের কয়েকজন বয়সে তার চেয়ে বড় ছিলেন। খুব অল্প বয়সে শ্রী চৈতন্যদেব অধ্যাপনা শুরু করেন। অসাধারণ প্রতিভা সম্পন্ন ছিলেন তিনি। মাত্র 11 বছর বয়সেই পিএইচডি ডিগ্রিধারীর সময় পর্যাভুক্ত হন এবং তার নিজের পাঠশালায় অধ্যাপক হন। এই অল্প বয়সে তিনি ভারতের সেরা শিক্ষকদের একজন রূপে পরিগণিত হন। মাত্র 14 বছর বয়সে তিনি নিমাই পণ্ডিত নামে সবার কাছে পরিচিত হন। তার হাজার হাজার ছাত্র ছিল। তিনি গঙ্গা তীরে উপবেশন করতেন আর সবাই তাকে ঘিরে বসত। তিনি তার ছাত্রদের সংস্কৃত ব্যাকরণ, কাব্য, ন্যায়শাস্ত্র, তর্কশাস্ত্র প্রভৃতি শিক্ষা দিতেন। সাধনার বিষয়ে অত্যন্ত কঠোর ছিলেন তিনি। তার সব ছাত্রকে গায়ত্রী মন্ত্র জপ ও তিলক ধারণ করতে হতো। আমাদের আধ্যাত্মিক উন্নতির জন্য গায়ত্রী মন্ত্র বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই মন্ত্র আমাদের মনকে নিয়ন্ত্রণ করে একাগ্রভাবে ভগবানের ধ্যান করতে সাহায্য করে। আমাদেরও গায়ত্রী মন্ত্র রয়েছে। প্রভুপাদ বলেছেন যে আমাদের জন্য গায়ত্রী মন্ত্র অত্যাবশ্যকীয় নয়। আমরা শুধু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করার মাধ্যমে ভগবত ধামে ফিরে যেতে পারি। কিন্তু গায়ত্রী মন্ত্র আমাদের পারমার্থিক উন্নতির জন্য খুবই দরকারি। গায়ত্রী মন্ত্র কৃষ্ণ থেকে অভিন্ন। কাম গায়ত্রী কৃষ্ণের বংশধ্বনি থেকে অভিন্ন। পঞ্চরাত্রিক মন্ত্রগুলো আমাদের পারমার্থিক উন্নতিতে সাহায্য করে। ব্রাহ্মণ্য সংস্কৃতিতে প্রথমে উপনয়ন দেওয়া হয়। আমরা যে গায়ত্রী মন্ত্র পাই তার প্রথমটি পাই উপনয়নে। সাধারণত যেসব শিশু বেদ অধ্যয়ন শুরু করে তাদের এই মন্ত্রে দেওয়া হয়। পরবর্তীতে তাদের পারমার্থিক জীবনে আরও পরিপক্কতা এলে অন্যান্য পঞ্চরাত্রিক মন্ত্রগুলো তারা লাভ করে। মহাপ্রভু তার সকল ছাত্রকে তিলক করে আসার ব্যাপারে কিন্তু খুব জোর দিতেন। যদি কেউ তিলক না করে আসতো তাহলে তাকে মহাপ্রভু সবার সামনে দাঁড় করিয়ে তিরস্কার করতেন। তিনি বলতেন, তুমি তিলক করনি কেন? তিলক ছাড়া তোমার কপাল শ্মশান সদৃশ্য। এর মানে হচ্ছে তুমি প্রাতঃ স্নান করনি, গায়ত্রী মন্ত্র জপ করনি। তুমি যদি সব কিছু ঠিকভাবে না করো তাহলে অবশ্যই তোমার এই কপালে তিলক থাকতো। এটি প্রাতকৃতের একটি অংশ। এই বলে মহাপ্রভু তাকে বাড়িয়ে পাঠিয়ে দিতেন। তখন সেই ছাত্র বাড়িতে গিয়ে স্নান করে তিলক ধারণ করে গায়ত্রী মন্ত্র জপ করে তবেই পাঠশালায় ফিরে আসতো। এই ধরনের বিব্রতকর অবস্থার কারণে ছাত্ররা তিলক করে ও জপ করে পাঠশালায় আসার ব্যাপারে সচেতন থাকতো। 2-1 ছাত্রকে বাড়ি পাঠিয়ে দেওয়ার ফলে প্রত্যেকেই তিলক করে আসতে শুরু করলো। এইভাবে শ্রীচৈতন্য দেব এই বিষয়গুলির উপর আলোকপাত করতেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকের আপনাদের এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। হরে কৃষ্ণ, রাধে রাধে।